হ্যালো বন্ধুরা, এএনএম জিএনএম পরীক্ষার জন্য জেনারেল নলেজ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, কত সালে পোখরানে ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছিল? 1956, 1947, 1974, 1984। এটা সঠিক উত্তর হবে 1974 সাল। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় হলেন কে? এস চন্দ্রশেখর, জি.ভি. মাভালঙ্কর, সি.ভি. রমন, এপিজে আব্দুল কালাম। এটা সঠিক উত্তর হবে সি.ভি. রমন। 1930 সালে তিনি নোবেল পুরস্কার পান। ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার আত্মজীবনীমূলক গ্রন্থ? লাল বাহাদুর শাস্ত্রী, মৌলানা আবুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম, জওহরলাল নেহেরু। সঠিক উত্তর হবে অপশন খ, মৌলানা আবুল কালাম আজাদ। নিচের কোনটি ক্রিকেটের সাথে যুক্ত নয়? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান সুপার লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান ক্রিকেট লিগ। তো কোনটি যুক্ত নয় ক্রিকেটের সাথে? দেখো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের সাথে যুক্ত, তারপর ইন্ডিয়ান ক্রিকেট লিগ এটাও ক্রিকেটের সাথে যুক্ত, কিন্তু এই যে ইন্ডিয়ান সুপার লিগ এটা ফুটবলের সাথে যুক্ত, এবং ইংলিশ প্রিমিয়ার লিগ এটাও কিন্তু ফুটবলের সাথে যুক্ত। তাই যুক্ত নয় হচ্ছে অপশান গ, এই খ এবং গ। ঠিক আছে, মানে এই দুটো অপশান হচ্ছে তোমার ক্রিকেটের সাথে যুক্ত নয়। ঠিক আছে, এক্ষেত্রে যদিও এএনএম জিএনএম পরীক্ষায় যদিও একটি অপশান হবে, কিন্তু এখানে আমি উত্তর দুটো দিয়েছি। যাই হোক, কোনো ব্যাপার নয়। এখানে যদি তোমার একটা অপশানে দেয় যে খ ও গ, তাহলে সেই উত্তরটি হবে। ঠিক আছে, তোমাদের জেনে রাখার জন্য এটা দিয়েছি যে ক্রিকেটের সাথে যুক্ত নয় ইন্ডিয়ান সুপার লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এটা হচ্ছে ফুটবলের সাথে যুক্ত। ঠিক আছে, কে অলিম্পিক পদক বিজয়ী নন? পিভি সিন্ধু, কপিল দেব, নীরজ চোপড়া, সুশীল কুমার। তো অলিম্পিক পদক বিজয়ী হলেন পিভি সিন্ধু, অলিম্পিকে পদক লাভ করেছেন। নীরজ চোপড়াও অলিম্পিকে পদক লাভ করেছেন। সুশীল কুমারও অলিম্পিকে পদক লাভ করেছেন, কিন্তু কপিল দেব পদক পাননি অলিম্পিকে। তাই এক্ষেত্রে সঠিক উত্তর কপিল দেব। শুষ্ক বরফ কি? জল ছাড়া কঠিন বরফ, বেঞ্জয়িক অ্যাসিড, হিমবাহ অ্যাসিটিক অ্যাসিড, কঠিন কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তর হবে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। গান্ধীজির রাজনৈতিক গুরু কাকে বলা হয়? উমেশচন্দ্র ব্যানার্জি, বিনোবা ভাবে, গোপালকৃষ্ণ গোখলে, আর.এন. ঠাকুর। সঠিক উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে। গ্রিনউইচ মিন টাইম জিএমটি কোন নিম্নলিখিত কোন দেশের আদর্শ সময়? ভারত, জাপান, ইউকে, ফ্রান্স। সঠিক উত্তর হবে ইউকে। নিচের কোনটি কম্পিউটারের ভাষা নয়? C++, জাভা, লিনাক্স। এখানে দিয়ে 4টি অপশান রয়েছে। তো কোনটি কম্পিউটারের ভাষা নয়? এখানে দেখো C++, যেটা C++ এটা হচ্ছে কম্পিউটারের ভাষা, জাভাও কম্পিউটারের ভাষা। তাহলে লিনাক্স যে রয়েছে এটা কিন্তু একটা অপারেটিং সিস্টেম, তাই এটা হবে সঠিক উত্তর। তাই অপশান অনুযায়ী দেখো শুধুমাত্র 3 যেখানে থাকবে, অর্থাৎ অপশান কতে আছে শুধুমাত্র 3, তাই এটা হবে সঠিক উত্তর। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া। উত্তর হবে এশিয়া। মানবাধিকার দিবস পালিত হয় কবে? 10ই ডিসেম্বর, 24শে অক্টোবর, 5ই জুন, 8ই মে। মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর। প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি? আর্যভট্ট, কাটোস্ট, রোহিণী, ভাস্কর। সঠিক উত্তর হবে আর্যভট্ট। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1772, 1884, 1791, 1784। সঠিক উত্তর হবে 1784। ভারতের চন্দ্রযান 3 কবে চাঁদে অবতরণ করে? 23 আগস্ট 2023, জুলাই 14, 2023, 23 জুন 2023, 1 আগস্ট 2023। সঠিক উত্তর হবে 23 আগস্ট 2023। করাইভেট্টি পাখি অভয়ারণ্য অবস্থিত কোথায়? কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। এটা উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। লাভ এবং ডাব শব্দ দুটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? হার্ট, টেনিস, ফুসফুস, চোখ। এটা সঠিক উত্তর হবে হার্ট।
নিম্নলিখিত নৃত্যগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের সাথে সম্পর্কিত নয়? কোনটি সম্পর্কিত নয়? ছৌ, ছৌ হচ্ছে পশ্চিমবঙ্গের নাচ, গাজন হচ্ছে পশ্চিমবঙ্গের, বাউল হচ্ছে পশ্চিমবঙ্গের। তো এই যে ঝুমর দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজস্থানের নৃত্য, তাই এখানে পশ্চিমবঙ্গের সাথে সম্পর্কিত নয়, সঠিক উত্তর হবে ঝুমর। ভারতরত্ন প্রাপক কারা? কর্পূরী ঠাকুর, এম.এস. স্বামীনাথন, দ্রৌপদী মুর্মু, রোহন বোপান্না। এখানে সঠিক উত্তর হবে কর্পূরী ঠাকুর এবং এম.এস. স্বামীনাথন। এখানেও তোমাদেরকে বলে রাখি যে যেহেতু এখানে এনএমজিএনএ পরীক্ষায় ক্যাটাগরি 1-এর প্রশ্ন হবে, অর্থাৎ যে কোনো একটাই জিকে থেকে ক্যাটাগরি 1-এর যে কোনো একটি অপশন সঠিক হবে, কিন্তু আমি তোমাদের জানার জন্য দিয়েছি ভারতরত্ন প্রাপক হচ্ছে কর্পূরী ঠাকুর, এম.এস. স্বামীনাথন। এখানে সঠিক উত্তর হবে। বিজ্ঞানের কোন বিষয় সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি? অর্থাৎ এন্টোমোলজি কিসের সাথে যুক্ত? জীবাশ্ম, পতঙ্গ, পাখি, মুদ্রা। এখানে সঠিক উত্তর হবে পতঙ্গ। বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? 11, 5, 7, 9। সঠিক উত্তর হবে 5 জন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মানব ম্যালেরিয়ার পরজীবী বহনকারী অ্যানোফিলিস মশা নিয়ে অগ্রণী কাজের জন্য বিখ্যাত? রোনাল্ড রস, জগদীশচন্দ্র বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অ্যালবার্ট সাবিন। এটা সঠিক উত্তর হবে রোনাল্ড রস। নিম্নলিখিতগুলির মধ্যে ভারতের কোথায় প্রবাল প্রাচীর পাওয়া যায়? তিরুবনন্তপুরম, রামেশ্বরম, ওয়ালটিয়ার, সুন্দরবন। এখানে উত্তর হয়ে যাবে রামেশ্বরম। এলাহাবাদ শহরের নতুন নাম কি? প্রয়াগরাজ, সারাভাই নগর, যমুনানগর, সঙ্গমপুরী। সঠিক উত্তর হবে প্রয়াগরাজ। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রামমোহন রায়, বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, বিবেকানন্দ। সঠিক উত্তর হবে রামমোহন রায়। ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? 1487, 1488, 1498, 1489। সঠিক উত্তর হবে 1498। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।